হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজ একটু আমি নিরামিষের পেঁপে আলুর তরকারি করছি। তো পেঁপে আলুর তরকারি করার জন্য এখানে পেঁপে আর আলুটা আমি কেটে ডুমা ডুমা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি একটা টমেটোর, কাঁচা লঙ্কা, ধনেপাতা। আর আমি এখানে মশলা করে নিয়েছি, শিলের মধ্যে মশলাটা বানিয়েছি। আমি একটু চাল মগজ দিয়েছি, জিরা, একটু সাদা সর্ষে আর পোস্ত একসঙ্গে আমি বেটে নিয়েছি। তো চলো রান্নার কাছে চলে এসেছি। উনানের মধ্যে কড়াটা তো আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি এবার একটু তেল দিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন, আমি সাদা তেলে বানাচ্ছি। তো আমি এখানে একটুখানি আদা নিয়েছি। আদাটা আমি বাটবো না, আদাটা আমি থেতো করে দেবো শিলের মধ্যে। আদাটা আমার থেতো করে হয়ে গেছে। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে। আমি এবার সেই থেতো করা আদাটা আমি দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি, পেঁপে আর আলুটা। এটা দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। পেঁপে আর আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো একটু কষানোর পর আমি আবার তুলে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে কষাতে হবে। তো আলু আর পেঁপেটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুনটা দিতে হবে। তো নুনটা দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো নুনটা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি হলুদটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো। তো সবজিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি যে শিলের মধ্যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি। তো মশলাটা দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না। জিরা আর পোস্ত আছে, জিরা পোস্তটা বেশিক্ষণ কষালে তার গুণাগুণটাই চলে যাবে। তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না হতে দেবো। যতক্ষণ না পেঁপে আর আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি রান্না হতে দেবো। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। ঢাকনাটা খুলে দেখছি তরকারিটা আমার হয়েছে কিনা। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প করে, নুনটা ব্যালেন্স করার জন্য। এইখানে ধনা পাতাটা যে কেটে রেখেছিলাম, ধনা পাতাটাও দিয়ে দিচ্ছি। তো তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। দেখুন তরকারিটা খুব সুন্দর হয়েছে, স্বাদটাও খুব সুন্দর। তো আমি এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো নিরামিষের দিনে আপনারা এরকম পেঁপে আলুর তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আবার একটি আমি রান্না নিয়ে আসব।